ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এর আগের কায়দায় আমরা পড়েছিলাম যে মাদ্দে মুত্তাসিল কাকে বলে। আমরা বলেছিলাম তার মধ্যেই যে মাদ তিনটি আছে। এক নম্বর মাদ্দে মুত্তাসিল, দুই নম্বর হচ্ছে মাদ্দে মুনফাসিল। সেই মুনফাসিল আজকে আমরা পড়ব। কি না, ঠিক ওই রকম ভাবে হরফে মাদ্দার পর যদি পরবর্তী অক্ষরে আসে তাহলে কিন্তু মাদ্দে মুনফাসিল হবে। হামজাকে পরবর্তী অক্ষরে আসতে হবে, তবেই কিন্তু মাদ্দে মুনফাসিল হবে। এর পরিমাণ 4 আলিফ, এর পরিমাণও 4 আলিফ। কি না, হরফে মাদ্দা ধরে নেন কি হরফে মাদ্দা বা আলিফ জাবার বা আলিফ জাবার বা হরফে মাদ্দা, তার পরবর্তী অক্ষরে যদি হামজা আছে তাহলে কি মাদ্দে মুনফাসিল হবে। মাদ্দে মুনফাসিল এর চিহ্নটা একটু সরুভাবে হয়, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটি একটা শব্দ এবং এর পরবর্তীতে যেটি আসবে সেটি একটি শব্দ হতে হবে, তবেই কিন্তু মাদ্দে মুনফাসিল হবে। যদি একই শব্দ হয়ে যায় তাহলে কিন্তু এর আগের যে কায়দাটি আমরা পড়েছিলাম মাদ্দে মুত্তাসিল, তাহলে কিন্তু মাদ্দে মুত্তাসিল হয়ে যাবে। তখন কিন্তু এই হামজাটি এরকম আকৃতিতে আসে না। মাদ্দে মুত্তাসিলের আমরা যেটি পড়ে গেছি আগে, মাদ্দে মুত্তাসিলের হামজাটা কিন্তু এই ছোট্ট আকৃতি যেরকম ভাবে হয় এই আকৃতিতে হয়। এটা একটু লক্ষ্য রাখবেন, এটা কিন্তু মাদ্দে মুত্তাসিল হবে। এটা কি মাদ্দে মুত্তাসিল হবে, মানে একই শব্দের মধ্যে যদি আসে, হামজাটা একই শব্দের মধ্যে যদি আসে তাহলে কি মাদ্দে মুত্তাসিল হবে। আর যদি পরবর্তী শব্দের অক্ষরে হয়, মানে এই হামজার অক্ষরটি যদি পরবর্তী শব্দে হয়, ধরেন এটি একটি শব্দ এবং এটি একটি শব্দ, যদি এই আলাদা শব্দ হয়, এ বি যেরকম ভাবে লিখে দিয়েছি, যদি এটি আলাদাভাবে শব্দটা হয় তাহলে কিন্তু আমাদের জানতে হবে এটি কিন্তু মাদ্দে মুনফাসিল হবে। এর পরিমাণ কিন্তু 4 আলিফ, এর পরিমাণও 4 আলিফ। আর যখন একই শব্দে, এটি হচ্ছে পুরোটাই একটাই শব্দ, এটা কি পুরোটাই একই শব্দ, তাহলে কিন্তু এর পরিমাণ হয়ে যাবে 4 আলিফই, কিন্তু এর নাম হবে কি মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।